ভোরের আলো ফোটার আগেই রাজবাড়ী রেল স্টেশনে জড়ো হন শত শত মানুষ। কারো হাতে কোদাল, কারো হাতে কাস্তে। চোখে একটাই স্বপ্ন, আজ কেউ কাজে ডাকবেন। সেই ডাকই ঠিক করে দেয় দিনের শেষে সন্তানের মুখে খাবার উঠবে কিনা। এই জায়গায় আইলে ধরেন কোনদিন কাজ হয় কোনদিন হয় না, আবার ধরো বাড়িতে যাওয়া লাগতে পারে বৃষ্টি হলে, সবাই বিক্রি হচ্ছে না। যারা এত কাজে ভালো তারা লিখে বেশিরভাগ রিটার্ন করে। অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে এই স্টেশনকে কেন্দ্র করে বসছে শ্রমিকের হাট। রাজবাড়ী ছাড়াও কুষ্টিয়া, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ সহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে শ্রমিকরা আসেন। ভোর হলেই ফরিদপুর, মানিকগঞ্জ সহ আশেপাশের এলাকায় কৃষিকাজে নিয়ে যান নিয়োগদাতারা। পাট কাটার মৌসুমে ব্যস্ততা বেড়ে যায় কয়েক গুণ। পাকিস্তান আমল থেকে আসছে 1.5 টাকা জনের থেকে আমাদের সমস্যা ওদিকে ভালো ছিল। এতে এখন আমাদের সমস্যা আছে, আমাদের বাথরুম নিয়ে, থাকা জায়গা নিয়ে খুবই সমস্যা। এক যে জোনহাটের বটতলায় দাঁড়াবো তাও বাড়ি ধরে তাড়িয়ে যায় পুলিশে। বাথরুম তো তালা মারছে সরকার থেকে। আমাদের এত সমস্যার ভিতর আছে, আমরা দুর্নীতি একতার ভুলার কাজ জানিয়ে গেল। আমাদের কাজ কাম নেই, এখানে আসি একদিন কাজ কাম করি, সেটাও আমাদের বন্ধ হয়ে যাচ্ছে। আর স্টেশনে থাকবো, স্টেশন মাস্টার পুলিশের অর্ডার দেয়, বাড়ি ধরে আমাদের তাড়িয়ে দেয়। এতই অসুবিধার ভিতর আমরা গরিব মানুষ। কুড়িগ্রাম থেকে আসি, কাজ কাম নাই কুড়িগ্রামে, এখন এদিকে আসি, এই রাজবাড়ির মোড়ের মধ্যে দাঁড়াই, এলাকার লোক আসে কাজ দরদাম করি, যা কাজ কাম করি। আমার মতন বহু লোক আসি কাজ করে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। কাজের ধরন অনুযায়ী দৈনিক 700 থেকে 1200 টাকা পর্যন্ত মজুরি মেলে। তবে প্রতিদিন সবার কাজ জোটে না। অনিশ্চয়তার মধ্যেই কাটে জীবন। নওগাঁ জেলায় আসলাম, ওখানে কাজ কাম নাই, শুনলাম রাজবাড়িতে কাজ হয়েছে, এনে আইলাম কাজে। আইসা দেখে কাজ কাম নাই, দুদিন থেকে বসে আছি। খাওয়া দাওয়া নাই, পাটের পয়সা নাই, গিরস নাই। বৃষ্টিতে গিরস আসা বা পাটের পয়সা বলে না, এই সমস্যার ভিত্তি পড়ে আছি রাজবাড়িতে। বেচা কিনা তো একবারই নিম্ন নর্মাল, বাজার নাই, গিরস নাই, গিরসে আসা বাজার পাটের পয়সার দাম বলে না, এই 500-700 এরকম। আমি কৃষিকাজের লোক নেবার আছি, পাটের সিজন, এখন পাট কাটার জন্য রাজবাড়ি আসি, প্রতি বছরই আসি। এই বাইরের লোকজনেরা বিভিন্ন এলাকার থেকে লোক আসে, এখানে লোক পাওয়া যায়, বাড়ি থাকিয়ে কাম কাজ করবে। এই এলাকায় লোক পাওয়া যাচ্ছে না। কাজের সংকটের চেয়েও বড় সমস্যা হলো রাত নামলে মাথা গোঁজার ঠাঁই নেই, স্টেশনে থাকতে দেওয়া হয় না, আর শৌচাগারের অভাবে দূরে যেতে হয়। সেই ফাঁকে চুরি হয়ে যায় ব্যাগ, টাকা। আমরা আসি কাজের জন্য, কিন্তু হোটেলে থাকার মতো আমাদের সামর্থ্য নাই। এই কারণে আমরা হোটেলে শুতে পারি না, রেল স্টেশনে যাই, রেল স্টেশনে রাত কাটাই। ওখানে শুয়ে থাকলে আবার গভীর রাত্রে দেখা যায় পুলিশ আমাদেরকে সতর্ক করে। এমন সময় দেখা যায় ব্যাগ রেখে গেলাম ওইখানে, তারপরেও দূরে যাইতে হয় প্রস্রাব পায়খানা করার জন্য। কিন্তু রেল স্টেশনে যে টয়লেটটা আছে ওখানে তালা বন্ধ থাকে, এই কারণে আমাদের দূরে যাইতে হয়। কিন্তু আইসা দেখি অনেক সময় টকা এরা ব্যাগ ট্যাগ নিয়ে যায়, টাকা পয়সাও থাকে, এরকমও থাকে, কিন্তু সেটা আসে, এইটাই প্রবলেম বেশি হয়। কামলা হাটটা হলো আমাদের জন্মপর থেকে আমরা দেখতেছি। তো এইখানে কামলারা আসে, এখানে স্টেশনে থাকে, থাকার অসুবিধা। তারপরে আপনার এদের টয়লেট করার কোনো ব্যবস্থা নাই, এদের খাবার দাবার খুব অসুবিধা। অনেক সময় গৃহস্থরা নিয়ে যায়, তাদের খাবার দিয়ে, টাকা না দিয়ে এদেরকে খেদায় দেয়। আবার অনেক সময় দেখা যায় যে এইখান থেকে অনেকেই এদের দূর দূর করে খেদায় দেয়, কারণ এদের তো সবাই দেখতে পারে না। এই অনেক লোক এক জায়গায় হয়, তখন মনে করে যে এরা এটা বোঝা, কিন্তু এরা তো আমাদের দেশ, আমাদের কৃষক। এদের কারণে গৃহস্থরা, এদের কারণে কৃষকরা বাঁচতেছে। স্টেশন মাস্টার বলছেন, স্টেশন চত্বরে থাকার বৈধতা নেই, তবে মানবিক দিক বিবেচনা করে অনেক সময় সুযোগ দেওয়া হয়। রেলওয়ের সাথে, নিরাপত্তার সাথে আমাদের জিআরপি সদস্যগণ এবং যারা আরএনবি রেলওয়ে নিরাপত্তা বাহিনী আছে, সার্বিক নিরাপত্তার সাথে তাদের কিন্তু প্ল্যাটফর্ম চত্বর থেকে বাইরে যাওয়ার জন্য অনুরোধ করে। এক্ষেত্রে কিছু কিছু সময় দেখা যায় দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মানবিক দৃষ্টিকোণ থেকে তারা স্টেশন প্ল্যাটফর্মে অথবা আমাদের হলরুমে অবস্থান নেয়। আর আমাদের এখানে মেইনলি সমস্যা আসলে বিনা টিকিটের যাত্রী যেমন আমাদের প্ল্যাটফর্মে অ্যালাউ নাই, সেক্ষেত্রে তারা তো স্বাভাবিকভাবেই তাদের
অবস্থান এখানে কাম্য না। তারপরেও কিছু কিছু সমস্যা আমাদের ফেস করতে হয়, যেমন আমাদের এখানে কিন্তু পাবলিক টয়লেট নাই, গণশৌচাগার নাই, যার কারণে অনেক সময় আমাদের দ্বিতীয় শ্রেণীর যে বিশ্রামাগারটা আছে ওনারা ইউজ করে, যেটা আমাদের যারা টিকিটধারী প্যাসেঞ্জার আছে ওনারা কিন্তু আমাদের মৌখিকভাবে এটা মাঝে মধ্যে অভিযোগ দিয়ে থাকে। তো সেক্ষেত্রে ওনাদের মানে মানবিক দৃষ্টিকোণ থেকে যদি আমাদের এইদিকে কোনো পাবলিক টয়লেট বা গণশৌচাগার যেটাই বলি না কেন থাকলে হয়তো আমাদের এই সমস্যাগুলো ফেস করতে হতো না। প্রতিদিন ভোরে কাজের আশায় আসেন শত শত মানুষ। কেউ ফেরেন টাকা নিয়ে, কেউ ফেরেন খালি হাতে, কিন্তু সবার একটাই চাওয়া, একটু নিরাপদ বিশ্রাম আর একটি শৌচাগার। এইটুকু কি পাওয়া যায় না? ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।